সাকিব ভাই, সাকিব ভাই, ভাই بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সংগ্রামী সমাবেশ আজকে প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুফতি হারুনজাহার বিএনপি জনাব নাসির মুনির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আপনারা জানেন এই স্কুলের বিরুদ্ধে আল্লামা মামুনুল হক রহমতুল্লাহি আলাইহি 8 বছর আগে সরকারকে হুঁশিয়ার করেছিল, তখন কান দেয় নাই। আজকে স্কুল বাংলাদেশে স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে এবং আমাদের দিন দুপুরে প্রকাশ্যে আমাদের আইনজীবী সাহেবকে হত্যা করে তারা নিশ্চয়তা দেখিয়েছে। আমরা এই আইনজীবী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা আপনারা জানেন আল্লামা জুনায়েদ কামরানী, আল্লামা মামুনুল হক, মুফতি হারুনজাহার, আল্লামা জসিমউদ্দিন রহমানী, আল্লামা মাহমুদ কুলবী সহ সকলের বিরুদ্ধে রাজাকারের নামে জঙ্গি মামলা হয়েছিল, কিন্তু তখন এদেশের রাজনীতিবিদরা চুপ ছিল। তাদের পক্ষে পাকিস্তান বিবৃতি দেয় নাই, পাকিস্তানের মিছিল হয় নাই, কিন্তু আজকে এদেশে চিন্ময় চাকরি ঘটনার কারণে অ্যারেস্ট হয়েছে, তার পক্ষে ভারত বিবৃতি দিচ্ছে চিন্ময় ভারতীয় রাজাকার। আজকে চিন্ময়ের পক্ষে ভারতে আন্দোলন হচ্ছে এবং গতকাল কলকাতায় সরহদে বলা হয়েছে কুমিল্লা আমরা নেব, চট্টগ্রাম আমরা নেব, সেই আমরা নেব। অতএব এদেশের স্বাধীনতা অত্যন্ত কঠিন অবস্থা আছি, স্বাধীনতা বিপন্ন। অতএব এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সঙ্গে সঙ্গে আমি আমাদের দেশের সভাপতি সংগঠনের মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, আপনার বয়ান পরিবর্তন করুন, নিশ্চিন্ন হয়ে যাবেন। এই প্রথম মেয়ের আইডল আপনি নয়, এই প্রথম মেয়ের আইডল আবু সাঈদ মুগ্ধ। এই প্রথম তাদের থেকে শিখেছে স্বাধীনতা বিজয় কামকে আনতে হয়। অতএব আপনি কামটা পরিবর্তন করুন, আর নয় আপনি যারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনার কথায় বোঝা যায় কাউয়া বলেছিল আমরা ফখরুলের বাসায় আশ্রয় নেব, বুঝে গেল আপনি তাদের একজন। অতএব আপনি মিথ্যা তথ্য দিয়ে ভারতকে খুশি করেছেন। আপনি বলেছেন বাংলাদেশ পত্রিকায় আগুন দেওয়া হয়েছে, পত্রিকা অফিসে মিথ্যা তথ্য দিয়ে আপনি ভারতের নতজানু পররাষ্ট্রনীতি চালু করতে চাচ্ছেন। এই নীতিকে আমরা সমর্থন করি না। আমরা চাই এদেশে প্রকৃত স্বাধীনতা প্রকৃত দেওয়ার জন্য জান দেব, মান দেব, শক্তি দেব, রক্ত দেব, তারপরে দেশের স্বাধীনতা রক্ষা করবো, ইমান রক্ষা করবো। দিক দিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমি আজকে প্রধানমন্ত্রীকে বলবো আগামী সোমবার চট্টগ্রাম ভারতীয় দূতাবাসে তারাপি প্রদান করার প্রশ্ন আমরা থাকবো ইনশাল্লাহ।